আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর আমাদের মাঠে আসলাম। দেখতে পাচ্ছেন ধানগুলো সব পাক ধরেছে, সব শীষগুলো পাক ধরেছে। খুবই সুন্দর একটা দৃশ্য। ধান পাকার এখন মৌসুম। এটা হলো নিচু পাতারের ধান, এটা একটু দেরিতেই পাকে। উপরে পাতারের যে ধানগুলো সেগুলো আগে কাটা শুরু হয়ে গিয়েছে। এই যে আস্তার মধ্যে এখানে একটা নদী পার হতে হবে, দেখা যাক নদীটা পার হই। আসলে গ্রামে এরকম দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে, তাই না? মাঝে মাঝে ভাঙা রাস্তা, পানি, আবার চতুর্দিক দিয়ে সবুজ মাঠ, যত দূর চোখ যায় আপনি মনটা ভরে যাবে। অসাধারণ দৃশ্য। আলহামদুলিল্লাহ, যারা গ্রামে থাকে তারা এমন দৃশ্য উপভোগ করতে পারে। শহরে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। যাই হোক, এই সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রাম। আমি মাঠ থেকে গ্রামের দিকে যাচ্ছি। সবাই কেমন আছেন? ফেসবুক বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শুধু ধান আর ধান। এই ধান কাটার পর কিন্তু এখানে আমাদের আলু লাগানো হবে। আমাদের এখানকার যে আলুগুলো লাগানো হয় সেগুলো কিন্তু শতকে 4 মণ 5 মণ পর্যন্ত কিন্তু হয়। অনেকে হয়তো অবাক হয়ে যাবে যে 1 শতকে কীভাবে 4 মণ আলু হয়। আমাদের যে আলুগুলো জমিতে লাগানো হয় সেটা উঠানোর সময় কিন্তু শতকে 4 মণ পর্যন্ত হয়। অনেক এলাকায় এত ফলন হয় না, কিন্তু আমাদের এলাকায় খুবই ভালো ফলন হয় ইনশাল্লাহ। কে কোথায় থেকে আসলে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রামের এই দৃশ্যটা, আমাদের এই মাঠের মধ্যে এই রাস্তাটা, এই পাশ থেকে আপনাদের একটু দেখায়। এই যে এই পাশ থেকে আমি আসলাম, এখন এই দিক দিয়ে এই যে আমি আমাদের গ্রামের মধ্যে ঢুকতেছি। এটা আমাদের গ্রামের রাস্তা, মাঠের রাস্তা। মেন রাস্তা তো অবশ্যই পাকা। এখন গ্রামের প্রতিটা রাস্তাই পাকা হয়ে গেছে আমাদের এলাকায়। আসলে গ্রাম ও শহর কেন্দ্রিক উন্নত হয়েছে ইনশাল্লাহ। যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে আগের তুলনায়। কৃষিকাজের কিন্তু অনেক